বৌমাও ছিল আসরে, খুব সুন্দর কণ্ঠ তার। আর এই যে হচ্ছে আমার ছোট বোন, আমরা 6 ভাই বোন, তার ছোট বোনও। তা ও আজকে গান্ধারী নাম ধরেছে, তাই তো? তোমরা একটু এগোয়ে এগোয়ে বসলে কি ক্ষতি হয়? এরকম ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসতে পারো না? আসো, একটু এগোয়ে আসো, খানিক করা জায়গা ফাঁকা রেখে বলছি। জয় হরি বল। বাবা আমি পায়ে ধরছি, একটু এগোয় বসো, তাহলে পিছন দিয়ে লোকজন আরো বসতে পারবে না, চাপ আছে। সারাদিন কষ্ট করার পরে আমি বলেছি আমি গান গাবানে তোমাদের এই জায়গা বায়নার গান গাতে আসিনি আমি। কথা বোঝা গেল কি? পাগলা তলায় আমি আগে বায়নার গান গাইয়ে দিয়েছি, এবার আসছি ভালোবাসার গান গাতে। হরি বল হরি বল। আর যতদিন ঠাকুর বাসায় রাখে যেন এই পাগলারে গান শুনবার ঠাকুর সুযোগ দেয়। জয় হরি বল। তাহলে গান্ধারী হয়ে প্রশ্ন করেছে, তার জবাবও আছে, দিচ্ছি আপনাদের কাছে, তারপরে শুনে টুনে বাড়ি যেয়ে খাইয়ে ঘুমাই পড়িন। ধরো। এইবার আমি সনাতনী ধ্বনি দেব। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ হর পার্বতী প্রেমানন্দে হরি হরি কৃষ্ণকে দোষী করেছে। আমার বলছে আমার কাছে এসে কুটিল হাসি দিলে কেন, এই প্রথম প্রশ্ন, তাই তো? হ্যালো, মনিটরটা একটু লাগবে, বলুন। দুটো মনিটরে বলুন, টোনে হাত দিয়ে না যাবো। প্রশ্ন করেছে তুমি আমার এই বিপদকালে, মরে গেছে আমার 100 ছেলে, আমি রাত্রিবেলায় মশাল হাতে করে সেই মরা ছেলেদের দেখতে এসেছি, ঠিক করে নিস, এই টাইমে তুমি আমার পিছনে এসে হাসলে কেন? দ্বিতীয় প্রশ্ন করেছি, তুমি নাকি বারে বারে আসো ধর্ম দেবার পরে, ধর্ম সংস্থাপনের পরে, যেটা যেটা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভালো প্রশ্ন করেছে। হে কৃষ্ণ পিতবাস, তুমি যদি ধর্ম সংস্থাপন করতে আসো, এই রক্তক্ষয়ী যুদ্ধে এত মানুষ মারা গেল, এর মধ্যে কোন ধর্ম ছিল আমাকে বলো। তৃতীয় প্রশ্ন করেছে দান, পাণ্ডবরা আর কৌরবরা একই বংশের সন্তান, তাহলে যুদ্ধ হলো কেন? কৌরবরা ধ্বংস হয়ে গেল, তুমি কেন এক পক্ষে দাঁড়ালে? নীলদল তার দেও সমাধান। তার মানে আমারে দোষী করেছে, প্রকারান্তরে আমারে দোষী করেছে, অভিযুক্ত করেছে, আমার কাছে জবাব চাই, জবাব দাও, তাই তো? কেউ একটু জোরে জোরে কয় জবাব চাই, জবাব দাও, আর উনি কইছে করলে কেন, তার জবাব দিয়ে যাই, ঠিক তো? মাঝে মাঝে দাবড়িও গেছে, বলে যাইও, এরকম বলে নাই? বেশি দাবড়ি দিতে যাইয়ে না, আমার কাছে দাবড়ি দেও কেন? দাবড়ি দেওয়া যার আংটি ঢুকেছে তার কাছে। এটা ছোট্ট গল্প মনে পড়েছে, না থাক পাবো না, প্রথমেই ফাজিল গল্প কব না, গল্পটা বেশি ভালো না, কব? হ্যাঁ, ক্ষতি হবে, সত্যি ক্ষতি হবে, মাইরি ক্ষতি হবে। আমার কিন্তু ইচ্ছে ছিল না, পরে যেন আমার খারাপ কবার না, এই লোকটা কি ফাজিলি ফাজিলে, আরো বুড়ো হয়ে গেছি আমি, উপর দিয়ে যত তালা দেখো না কেন, তলা দিয়ে সব দলা হয়ে গেছে।
একটা 12 বছরের ছেলে সঙ্গীদের সাথে খেলে। ওর বাবা এরকম মেলা মেলে ওই জায়গা দিয়ে আংটি বিক্রি করে বেড়ায়, এরকম 5টা বাক্স থাকে না, নিয়ে যেয়ে বসে, লোকে আসে, তামার আংটি ওই বিক্রি করে ভালো লাভ করে, টাকা নিয়ে আসে ঘরে। তাই একদিন ছেলেটা বলছে, বাবার দ্বারা বাবা আমার একটা আংটি দেবা। হাই চুপ কর, পড়াশুনো শিখবি, চাকরি পাবি, সোনার আংটি বানাই নিবি, নিবি কেন? ও আউস করে চাইছে একটা তামার আংটি, বাবা যখন দেবে না কইছে মনে বাড়ির কষ্ট পাইছে। ঠিক আছে দেবা না যখন, তুমি বাইরে যাইয়ে নাও, আংটি আমি যে কয়টা ইচ্ছে সেই কয়টা নেব। ওর বাবা আংটির বাক্স ধুইয়ে বাজারে গেছে, বাজার করতে, ওই খুলে নিয়ে একটা করে ধরে ধরে ভর্তিছে সব আঙুলি, 2 হাতের 10 আঙুলি ভরিছে, রাগ করিয়া একটা ধরে পায়ের আঙুলিও নেছে 8-10টা, আরো আঙুল খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা আঙুল বাজিয়ে পড়েছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে বাইরে কেমনটা কয়, কও কও। ওইটার মধ্যে একটা ঢুকইছে, যেই ঢুকইছে ভুলে উঠিছে, আটকে পড়েছে। আর মারা ডাকতেছে, আমার আংটি খোলে না। ওর মা যাইয়ে তেল দিয়ে যত ডলে তত বলে, সাতা আর খোলে না। ওই গ্রামে ছিল কার্তিক ডাক্তারের বাড়ি, ভারী বুদ্ধিমান ডাক্তার, খুব ভালো মানুষ। ওরে ডাকিয়ে নিয়ে এসে, কার্তিক বাবু দেখেন তো। কার্তিক বাবু দেখে, আগে যখন নিছিল সেই সময় একটা নর্মাল পরিস্থিতি ছিল, এখন যে পরিস্থিতি তেল দিয়ে ডলিয়ে বানাইছে তো খোলার খাইলে নাই, এখন তো এখন টন টন হয়ে গেছে। তো ওইটারে সে আগের পরিস্থিতিতে নিতে হবে, তবে তো খুলবে নাকি, ঠিক না? কার্তিক বাবু বুদ্ধিমান মানুষ তো, একদম ব্যাগের থেকে প্রথম ছুরি কাশি টাশি বের করেছে, মানে কাটাকাটি করবে মনে হয় আর কি। ওই দেখতেছে আর ভয় পাচ্ছে। এইবার দেশে কার্তিক বাবু দাবড়ি, তোর এই জায়গা আংটি নীতি করছে, সেই দাবড়ি দেশে ভয়তে নরম হয়ে গেছে, টান দেশে খুলে গেছে। দাবড়ি দেবা আংটি নেছে যে তার দ্বারে, আমার দ্বারে দাবড়ি দেও কেন? তাই আমারে খারাপ কবার নেই নাকি আবার তোমরা? তোমরা তো বাড়ি যে খারাপ কবার নেই, বাপ ভালো ঠেকতেছেন, ওই বুড়ি যা হাসতেছে। জয় হরিবল। আরে একটু আনন্দ পাবার জন্যই তো আপনারা আইছেন নাকি? বসবেন না আপনারা? বসেন না, না আংটির ভয় আপনাকে নাই। হরিবল হরিবল। হারমোনিয়ামটা আউটে দেওয়া, একটু আউটে হারমোনিয়ামটা। শোনো মা গান্ধারী, তোমাকে মা বললাম কেন? আমি তোমার পুত্রা আর তুমি আমার মা। ওই মা, মা ওই মা, মাঝখানে ওইটা নাক থাকলেই তো মা। কি ও যার যার নিজের দোষে নিজে দোষী, যার যার নিজের দোষে ভগবানের দোষ না। ভগবান সবাইকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছে। এই শরীরের মধ্যে 10খানা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন আছে, বিবেক আছে। নিজেরা যদি কর্ম খারাপ করে, সেই খারাপ কর্মের জন্যই তো তারপর ফেরে পড়ে। দোষ দেয় কার? ভগবানের। যার যার নিজের দোষে সেই দোষী, ওরে দোষী নহে ভগবান। ভগবান অসাবধানে রাখলি রে তো
ঘরে রে পোলা পান হায় রে অসাবধানে রাখলি তোর ঘরে পোলা পান হায় রে অসাবধানে রাখলি তোর ঘরে পোলা পান নহে ভগবান অসাবধানে রাখলি তোর ঘরে পোলা পান হায় রে অসাবধানে রাখলি তোর ঘরে পোলা পান আগে বলতো যে শোনে কবির কথা মাথায় বাঁধে ছেঁড়া কাঁথা। এর মানে কি? শুনলে পরে কবি গান মানুষের বাড়ে আধ্যাত্মিক জ্ঞান, জাগতিক জ্ঞানেরও হয় সঞ্চয়। চারণ কবি যারা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে তারা আবার নিজেদের সাধনায় তারা করে কবি গান দাঁড়ায় সবার সন্নিধান, সত্যকে উদ্ঘাটন করার দায়। 10 বছর গুরুর পায়ে তেল দিয়ে যা পাওয়া না যায়, একদিন কবি গান শুনলে তাই হয়। যদি ধৈর্য সহকারে এক মন নিয়ে বসে আসলে শোনা যায়। ঠিক করো। গানের পথ কি? অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। পোলাপান মানে কি জানেন তো আপনারা? বোঝেন তো নাকি? ভাষাটা হচ্ছে ঢাকাইয়া ভাষা। ফরিদপুরে গোপালগঞ্জের দিকে বলে গুঁড়ো বেড়া। পোলাপান মানে বাচ্চা ছেলে মেয়ে। তাহলে কোন পোলাপানের কথা বলছি? ঘরের কোন ঘর? দেহঘর। দেহঘরের মধ্যে যে মন আছে, দেখেন বৈজ্ঞানিকরা কোথায় গিয়ে আর কিছু খুঁজে পায় না। আধ্যাত্মিক তত্ত্ব কোথার থেকে আরম্ভ হয়েছে এগুলো তো আমরা দেখতে পাই, দেখি, শুনি। রোগ রেডি হয়, ভাইরাস দেখা যায় কিসের দ্বারায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রের দ্বারায়। কিন্তু দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যা আছে কিন্তু কোনোদিন বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়বে না। সে কি? যেমন মন। মন আছে তো, মন আছে বলেই মননশীলতা আছে, মন আছে বলেই ব্যথা বেদনা আছে। যদি মন না থাকতো তাহলে ব্যথাও কি অনুভব হতো? আনন্দ কি অনুভব হতো? বোঝা যাচ্ছে? একটু কঠিন কথা। এই জন্য পাশ্চাত্যের একজন দার্শনিক গেটে সাহেব বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। এই মনকে বশীভূত করার যে পদ্ধতি তার নাম সাধনা। কেউ মালা জপে, আবার কেউ ধ্যানের ঘরে বসে থাকে। আপনারা আমার দিকে তাকান, ওদিক না, ওনাদের কাছে আমরা করছি। কেউ মাতাম দিয়ে হরিনাম করে হরি বল, কেউ মালা জপে, কেউ নাক টেপে রেচক পুরো কুম্ভক করে। উদ্দেশ্য কি? মনকে বসে আনা। যখন মাতাম দেয় তখন কয় ছেলে মেয়ে বাড়ি কোন জায়গা এগুলো মনে থাকে কেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তখন প্রত্যেকটা মানুষ যেন গোলক, তারক, মহানন্দ, হীরামন, অশ্বিনী
গোপাল বিচরণের মতো হরিনাম করে এগিয়ে যায়। হরিনাম। মন তখন ঈশ্বরমুখী হয়ে যায়। এটা একটা পদ্ধতি। যত মত তত পথ, কোনোটাই খারাপ না। এই মনের আছে দুটো স্ত্রী, জীবনেও বৈজ্ঞানিকরা খুঁজে পাবে না। একটার নাম সুমতি আর একটার নাম কুমতি। কুমতির আবার 6টা ছেলে আছে। ভালো করে শুনে যাও। সনাতন ধর্ম কথা শুধু হিন্দুদের জন্য নয়, সারা পৃথিবীতে যত মানব জাতি বসবাস করে সকলের মঙ্গলের তরে সনাতন ধর্মে আলোচনা হয়। গণ্ডিবদ্ধ চিন্তাধারা সনাতন ধর্মে শিখায় না। আমি যা যা বলছি, হিন্দুরা আছে, মুসলমানের আছে, খ্রিস্টানের আছে, বৌদ্ধের আছে, জৈনের আছে, শিখের আছে, সবার আছে। মানুষ বলতে আছে, মন আছে, আর তার দুটো স্ত্রী আছে। কি নাম বললাম? সুমতি আর একটা কুমতি। কুমতির কয়টা ছেলে বলেছি? বলেন। 6টা। তাদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। একটারেও খুঁজে পাবে না যন্ত্র দিয়ে, আর কোনো ট্যাবলেটেও এদের ভালো করা যায় না, কোনো ইঞ্জেকশনেও যায় না, অপারেশনেও হয় না। কিন্তু আছে, দেখা যায় না। আর সুমতির 3 ছেলে 1 মেয়ে, জ্ঞান, বিবেক, বৈরাগ্য। আর মেয়েটার নাম কি? ভক্তি। এই কুমতির 6 ছেলে শুধু কুপথে চালাবার জন্য মনকে বলে। সুন্দরী মেয়ে দেখতে পেলে মনকে খোঁচা মারে, কি সুন্দরী রে, আহা। কাম। মন যদি ওর সাথে মিশে যায়, কামের ক্ষুধা মেটাবার জন্য একটা যন্ত্র তৈরি করে দিয়েছে ঈশ্বর এই দেহের গায়ে। তখন তার পরিস্থিতি খারাপ হয় মানসিক অবস্থার জন্য। বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছ? বুঝে নিও। যে আলোচনা গুলো করছি বিশ্ব মানবের আলোচনা। ক্রোধ, আমার 4 আঙুল জমি তুই নিয়ে যাচ্ছে। ক্রোধ মন রে বলতেছে, ওরে ছাড়িস না। কুমতি যাই কইছে, ওরে ধরো, ওরে পিটাও, ঘরের থেকে হাসিও নিয়ে আসো, কোপাও। এই যে বাড়ি গেল। কায়দা কত! লোভ, এই তো আরো মারত। বড় একটা পদ পেল, কেউ মন্ত্রিত্ব পেল, কিংবা আরো বড় পদ পেল, যখন চারিদিক দিয়ে টাকা আসে, ওই কুমতি যাইয়ে লোভরে নিয়ে কয়, মন রে কয়, বোঝো না, এই সুযোগে মারিয়ে খাও। কিন্তু মারলি যে পরে জেলে নেবে না। বিবেক ছেলেটা ডেকে কয়, বাবা, ও কাজ করা ভালো নয়, সৎভাবে চালাও তোমার জীবন। পরের টাকা মেরে যদি নিয়ে আসো ঘরে, যদি একবার যাও ধরা পড়ে, তাহলে কারাগার আর এড়াবার নাই কঠোর। মন ওই সুমতির ছেলের কথা শোনে না, বিবেকের কথা। কুমতির দলে লোক বেশি, তাই নিজের ঘরের পোলাপান গুলো আগে ঠিক রাখতে হবে। তোমার বাহ্যিক জগতের ছেলে ওরা ভালো না, ওদের ভিতরের সন্তানগুলো ভালো না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের তাড়নায় যুদ্ধ করে হয়ে গেছে ক্ষয়। দোষ দেওয়া হয় না। আর মরা ছেলে দেখতে এসে এখন কান্তি লাগলো। হ্যাঁ, ভগবানের দোষ, তাই না? যেদিন ভীমরে বিষ খাওয়ায় মারতে গেছিল, ভগবান বলে দিয়েছিল, নিমন্ত্রণ করে বাড়ি নিলে পায়েস পিঠে তৈরি করে ভীমরে বিষ খাওয়াইয়ে মেরে ফেললে। তো
তোমার ছেলেকে বললে যা ওই নদীর জলের মধ্যে ফেলে দিয়ে আয়। নদীর জলের মধ্যে ফেলে দিল, জলের মধ্যে সাপ ছিল। সাপে যখন দংশন করল, বিষে বিষে বিষক্ষয় হয়ে গেল। প্রাণ গোবিন্দের নাম করে ভীম বেঁচেছিল। হরি 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 বল, হরি বল, হরি বল। কৃষ্ণ পদে করেছিল তারা আত্মসমর্পণ। তাদের অকাল মরণ হবে কি কারণ? 6টি ছেলে আছে রে তো বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। ও তাতেই বেশি মেল। শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবে, শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের টান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নাম কি তাহার কাম। ও নামটি তাহার কাম। তোর বড় ছেলে চঞ্চলে বেশি, অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিলাম। সর্বনাশা তাই জানিলাম। কাম কাম, এই কাম বাধাপ্রাপ্ত হলে এই ক্রোধের সঞ্চার হয়। কামনায় মত্ত হয়ে কতজন যৌবনকে বিলিয়ে দিয়ে আগুনে ঝাঁপ দেয়। আমার চোখে 3 জন পড়েছে, লাভ জেহাদের পালায় পড়েছে। এমন উন্মত্ত হয়েছে, থানায় ডেকে নেওয়া হয়েছে। না, আমি ওর কাছেই যাব, কোনো কথা শুনবে না, মা বাবারেও চেনে না। এর নাম কাম। কামের ঘোর যখন কেটে যাবে, যখন অত্যাচারিত হবে, তখন বুঝবে কেন আলাম রে ওরে। একে কন্ট্রোল করতে হবে। আমি অবাক হয়ে যাই, এই কন্ট্রোল তুমি একা করতে পারবে না, এই জন্য গুরুর প্রয়োজন, কৌশল আছে। তোমার ব্যাধি হয়েছে, তুমি ঘরে বসে কাতরাবা, রোগ সারতে পারবা? ডাক্তারের কাছে যাবা, ওষুধ দেবে, তাই খেতে হবে, তারপরে তো সারবে নাকি? বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম। সর্বনাশা তাই জানিলাম, করল বসে মৃত্যুবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। তোর মেজে ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাচুন। ও কেটেছে না চুল। ও এই মেজে ছেলের নাম হচ্ছে ক্রোধ। মানুষের যখন ক্রোধ জাগ্রত হয়, নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি দেয়, ভাই বাড়ি দেয়, দেয় না? আমি প্রমাণ দিতে পারি আপনাদের সভাতে, নিজের ভাইয়ের গুলিতে ভারতের বড় একজন নেতার মৃত্যু হয়েছিল।
নাম বলতে পারবেন কেউ? মনে নাই, হয়ে গেছেন বিস্মরণ। তার নাম প্রমোদ মহাজন। নিজের ভাইয়ের গুলিতে গেল জীবন, এক মায়ের গর্ভে জন্ম ধরে। দেখেন ক্রোধে কি করে, নিজের ভাইকে ফেলে মেরে। এর নাম ক্রোধ। এই জন্য রাগ করে না, কোনো কাজ করতেই নাই। আমি যেদিন থেকে বুঝে ফেলেছি, আমি রাগ করে একটা সেফটিনও ভাঙি নাই, জানি যে এটা আমি নষ্ট করলে আমার কিনতে হবে। আমার রাগ করে কোনোদিন আমি না খেয়ে থাকি নাই। রাগ ওই খাবো না, ওই পাশের বাড়ি জেঠিমার বাড়ি যেয়ে খাইয়ে নিছি চুপ করে। আমি জানি যে না খেয়ে থাকলে আমার অম্বল হবে। বুঝতে পারছেন কি বলছি? মেজে ছেলে সকলে কাজে করে শুধু ভুল, করে শুধু ভুল। কতবার যে লোক সমাজে কেটেছে না চুল, ও কেটেছে না চুল, ও তোর এই ছেলেটি হলে নির্মূল, এই ছেলেটি হলে নির্মূল, তোর এই ছেলেটি, তোর এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলেটি হলে নির্মূল। এই ছেলেটি হলে নির্মূল। থাকতো নামান অপমান, অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান হয় রে, অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। লোভ মোহ আর দুটি ছেলে, মদার মাৎসর্য। পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। ও স্বভাব কদর্য, ও অধম সিং বলে ধরে ধৈর্য, অসীম বলে ধরে ধৈর্য, অধম সিং বলে অসীম বলে ধরে ধৈর্য। অসীম বলে ধরে ধৈর্য। আগে সাধন করো সমাধান। অসাবধানে রাখলি রে হরি তোর হরি ঘরে জয় পোলাপান হয় রে, বাংলা বাবা অসাবধানে প্রাণ। হরি রাখলি হরি রে তোর ঘরে পোলাপান। পাগলা ভোলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। এই মনিটর কই, সাউন্ড কই? আমার সব বন্ধ করে দিয়ে রাখছিস কেন? সাধুগুরু বৈষ্ণব যারা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন, তারা আপনাদের চরণধুলি যেন শিরে পায়। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এর নাম কবিগান, আমরা ফুটাই ছন্দের ফুল বাগান। একটু মন দিয়ে ছন্দগুলো করিবেন শ্রবণ। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে তার জীবন যায় না রসাতলে। চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। কৃপা করবেন নরনারী, যেন একটা ছন্দ নিয়ে জীবনে চলতে পারি, আমার যেন না হয় ছন্দের পতন। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথায় আজ দাঁড়ালাম কাব্য সভাতে। আমার হবে কৃষ্ণ হতে, গান্ধারী হয়েছে অপরজন। অন্ধের নারী নাম গান্ধারী, প্রশ্ন করেছে আমার বরাবরই। আমি আগে
বন্দনা করি আমার আনন্দময় গোবিন্দের রাতুল চরণ। হে গোবিন্দ, কথা নিও। তুমি আছো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা এই মুখ দিয়ে প্রকাশ করে দিও। এইদিকে কারা কথা কয় রে? এই আমি আঙুল দেখাইতা বোধ পাই না? ইশারায় বোঝো না কেন মা? বাপের টাকা পয়সা থাকলে পরে আর একটু ব্রেনের মধ্যে যদি একটু গিলু বাড়ে আর কি, লেখাপড়া করে উকিল, মুক্তার, ডাক্তার হওয়া যায়, কিন্তু কবি হওয়া অত সহজ নয়। মা বাগবাণীর কৃপা না থাকিলে কবি হয় না কোনো কালে। আর কবিরা জন্ম না নিলে কোনো ভগবানের লীলা লেখার মতো কেউ জন্ম নেয় নাই এই বসুধায়। কি গোসাই? আদি কবি বাল্মীকি রামায়ণ দিয়েছে লিখি, কৃষ্ণ দ্বৈপায়ন কবি বেদব্যাস 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ তার প্রকাশ। কবি কৃষ্ণদাস কবিরাজ যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনি হরিলীলামৃত খানি যিনি করেছেন রচন, তিনি বড় কবি ছিলেন। আপনারা তো জেনে নিলেন, তিনি কবি রসরাজ তারক সরকার নামে খ্যাত এ বিশ্বভুবন। ঠিক তো নাকি? কবিরা জন্ম না নিলে লেখবে কিনা? ভগবানের লীলা বলবে কেনা মানুষের সামনে ছন্দে ছন্দে? বাবা, তোমাদের পায়ে ধরে করি মানা, কেউ টুকটাক কথা বলো না। যারা শুনতে বসেছ কবিগান, কিছুক্ষণ শান্ত থাকো সবাস্থান। সারাদিন আমার স্বকার্য করিয়া সাধন, উঠে গেছি ভোরে ভোরে, ঘুরে বেড়াইছি দিন দিয়ে ভোরে, তারপরে এসে আপনাদের সকাশে দাঁড়িয়ে কাব্য ছন্দে মনের আনন্দে কৃষ্ণ কথা করতেছি আলাপন। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, কল্পনাতে কৃষ্ণ হই আপনাদের সদন। এখন এই মুখ দিয়ে যা হবে সবই কিন্তু কৃষ্ণ কবে। অসীম সরকারের উপর দোষ দেবেন না কোনো জন। আমি কবি কল্পনায় হলাম কৃষ্ণ রসময়। প্রথম প্রশ্ন করেছে আমায় আমার মাওই মাঝে জন, আমার কাছে ছেলে মরে, আমি এলাম মশাল ধরে মৃত পুত্রকে দেখবার তরে। তুমি এই টাইমে এসে আমার ধারে বলো কৃষ্ণ নটবরে, খিলখিল করে কুটিল হাসি দিলে কি কারণ? মা এইবার শোনো, আমি হাসি কেন বুঝাইয়ে দেই তার মানে। তুমি সাধারণ রমণী নহক কখন, যদি আমার কথা মানো সঠিক জবাব তুমি আনো। তুমি তোমার 100 জন্মের খবর জানো, বলো সত্যি না মিথ্যা? 100 জন্মের খবর যদি কেহ জানে, পুত্রের মরণ হলে তার জল ঝরিবে কেন? সে তো জানে যে কর্ম অনুযায়ী এ ভুবনে সে ফল প্রাপ্ত হয়। কর্মান্যবাধিকারস্তে মা ফলে সুকদাচন। তোমার মতো কাঁদবে কারা? মায়াবদ্ধ জীব যারা, তারা মায়ায় যারা যারা আমার আমার বলে সব কাজ করে সর্বক্ষণ। আমার কাছে বলো দেখি, তুমি সেই জগতের মানুষ নাকি? যদিও তোমার বন্ধ দুয়াখি 100 জন্মের খবর তুমি জানো, মা এটা আমি জানি নারায়ণ, কিন্তু আমি কৃষ্ণ চিন্তামণি তোমার 100 জন্মের আরো আগের খবরও জানি। নতে বাহং যাতু না সংনতন নিমে জনাধিপ নচৈব ন ভবিষ্যব সর্ববয়মোৎপর। বলি তোমার কাছাকাছি আমি আদিতে ছিলাম আর এখনো আছি, ভবিষ্যতেও আমি থাকব। শুনো দিয়ে মন, মাগো একটু তুমি জাগো। আমার উপরে দোষ তুমি চাপাও কি কারণ? তোমাকে দেখার পরে হাসি এলো কিসের তরে, যখন দেখি সাধারণ মানুষের মতন তুমি জড়াচ্ছ নয়ন। ওরে আমার ছেলে মরে গেছে রে। ওরে কয় কি কুয়ালি পাড়া? ছোট্ট একটা ঘটনা শোনেন। আপনারা শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছেন?
যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। কারা কারা শুনেছেন হাত তোলেন তো দেখি। কেউ শোনেন নাই। আমরা কিরকম হিন্দু ধর্মের মানুষ। গীতার টিকা লিখেছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। তাগড়াই মোষ, ধুতিও পরতো সেই রকম, কোষা দেওয়া ধুতি, পাঞ্জাবিও সেই রকম। ওনার একটা মাত্র ছেলে ছিল। একদম প্রথম থেকে ছেলেটাকে এমন ভাবে নিজে স্কুলে নিয়ে যাতায়াত করে মানুষ করলো, সে কথা বলতে গেলে সত্যি ভাসি চোখের জলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। অবশেষে সেই ছেলে কি করলো, MA পরীক্ষা দিল, রেজাল্ট বের হলো, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট। যেদিন এই রেজাল্ট বের হলো ওই দিন ছেলেটা হঠাৎ মারা গেল। তাহলে সেই বাবার কি অবস্থা হওয়া প্রয়োজন? অধ্যাপকরা মনে ভাবে শ্যামাচরণকে একটু বোঝাবার জন্য আমাদের যেতে হবে, লোকটা পাগল হয়ে যাবে এখন। এই রকম ছেলে অকালে চলে গেলে তা সহ্য করতে পারে না কোনো জন। 12 জন অধ্যাপক একসাথে যাচ্ছে শ্যামাচরণ লাহিড়ীকে সান্ত্বনা দিতে। শ্যামাচরণ লাহিড়ীর বাড়িতে পৌঁছাবার আগেই কি ঘটলো শোনেন দিয়ে মন। শ্যামাচরণ লাহিড়ী যিনি 12টা প্লেট সাজাইয়ে মিষ্টি রেখে দিয়েছেন, তিনি 12খানা চেয়ার পেতে তার এক পাশে আর একখানা চেয়ারেতে নিজে নিয়েছেন আসন। 12খানা চেয়ার পাকিয়ে রাখছে, টেবিল আছে, মিষ্টি রাখছে। যেই ওই 12 জন অধ্যাপক গেছে বলছে, আসুন আসুন আপনাদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। কয় কি এ কোনোদিন হয় কি? যার MA পাস ছেলে মরে গেছে অকালে, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট হয়ে, সেই বাবা এখনো আছে বসে চেয়ারে। আর আমরা যে 12 জন আসবো তাকে সান্ত্বনা দেবার তরে ঠিক 12টা প্লেট ভরে মিষ্টি রাখলো কি করে? আশ্চর্যের বিষয়। আসুন আমি জানি, বসুন। কি কবে আর? এরে কয় মহামানব। এমনি এমনি গান্ধারী, আমার প্রশ্নের জবাব আনো। এইভাবে তুমি কান্দো কেন? জন্ম মৃত্যু কারে কয় জানা তো তোমার বাকি নয়। চিরকাল এই জগতে থাকার অধিকার কি কেউ পায়? আমি বলি নীলদল, যেমন কর্ম তেমন ফল। এটাই তো আমি বলেছি সব সময়। আমি কর্মফল দাতা, স্বয়ং কৃষ্ণ জগৎ পিতা। তুমিও জানো সে কথা। তুমি তোমার স্বামীর কাছে বসে বসে মনের হরিষে গীতা করো নাই শ্রবণ? সঞ্জয় যিনি তোমার স্বামীর কাছে বসেছিলেন, তিনি তাকে ব্যাসদেব দান করেছিল দিব্য নয়ন। তাহলে এত কিছু জানার পরে তুমি কান্দ কিসের ধরে? আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে, না বলে পারতেছি না এখন। এটা ওইরকম ফাজিল গল্প না, ভালো গল্প। ওই রকম ফাজিল গল্প বলতে বললেও বলবো না, তো ওই বুড়ি আরো হাসবেনি। এটা কব সামনে আবার দাঁড়িয়েলা এক সাধু বেরিয়ে গেছে, এই গল্পের মধ্যে আবার দাঁড়িয়ে আছে। আপনি যেন ভাববেন না যে আমারে করছে, কব তো আমি টাকায় দেখিয়ে নেই। বাপ তো ভালো না। একজন কাজ করার আলস্যতে, মানে কাজ করতে ভালো লাগে না, সাধুর বেশ ধরিছে। চুল কাটে না, দাড়িও কাটে না, বেশ ভালো দাড়ি হয়েছে, বুঝেছেন? হরে কৃষ্ণ হরে, আমার গটি যেন বরে, এই ভাব নিয়ে গড়ে সর্বদা, বুঝতে পারছেন? ব্যাংকে ভালো জমাইছে, পরের বাড়ি যায় আর পেট ভরিয়ে খায়, পরের তেল মাখে গায়, আবার পরের কাঁথায় মাখায় রাখি আসে সব সময়, বাড়ি খায় না। মানে উপরে সাধুর বেশ আর ভিতরে নাই সাধুত্বের লেশ। এই জন্যই ভবা পাগলার একটা গান আছে,
যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নয় মাথা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। মানে সকালবেলায় এক বুড়ির বাড়ির বারান্দায় যেয়ে হাজির হয়েছে, দেখে বুড়ির বাড়ির তুলসীর পিঁড়ি আছে, তারপরে ওই বেড়া দিয়ে বেশ গৌরাঙ্গ, তারপর রাধাকৃষ্ণের ক্যালেন্ডার ঝুলানো আছে। ভাবছে এই বুড়িরই বাগে আনা যাবে না, এই বাড়িতে সকালে সে দেখাইয়ে যাই। হরে কৃষ্ণ মা কে আছো? বুড়ি বেরোইছে ভোরবেলায়, বৈষ্ণব দর্শন যদি হয় কেমন ভাবের হয় উদয়। আসুন বৈষ্ণব বসুন, আসন দিচ্ছে। কই মা সকালবেলা কিছু সেবার ব্যবস্থা হবে? বলে দেখেন তো আমাদের পূর্বপুরুষ থেকেই অভ্যাস আছে, যদি ভোরবেলায় কোনো বৈষ্ণব দর্শন হয় তাকে কিছু সেবা না করাইয়ে পাঠাই না আমরা পাশে। বসুন। ভাবছে যাক ভালো বাড়ি আইসি, বুড়িও খারাপ না। আবার এই ডান্ডারেও দাড়ি বাজিয়ে গেছে, কোন জ্বালায় বললাম আমি। আসতে কায়দা আছে। বুড়ির একটা গাইড আছে, নিজের তৈরি করা ঘি আছে, গাওয়া ঘি, পুটিয়ে উচ্ছে লাগাইছে। তাতে পুটিয়ে উচ্ছে চেনেন? এখন তো উচ্ছে পাওয়াই যায় না, ওগুলো করলা। উচ্ছে বেশি বড় হয় না, ছোট ছোট। আগে বাড়িতে হতো, ঝুলে ঝুলে পড়তো, পুটিয়ে উচ্ছে কয়। ওইগুলো হচ্ছে আসল উচ্ছে। পুটিয়ে উচ্ছে আছে। শৈল বেগুনির গাছ আছে, শৈল বেগুন চেনেন? এতটুকু হয়, বাড়ি সুন্দর সিদ্ধ যদি দেওয়া যায়, আর নতুন আলু যদি হয়, আর ঘি, অতুল্য আর আছে কি। ও আমি প্রত্যেক দিন খাবোই খাবো। চাই আমার, সকালেও চাই রাত্রিও চাই, সিদ্ধ খাই। শৈল বেগুন পুটিয়ে উচ্ছে। তাই উনি মনে মনে চিন্তা করে আসছে যখন ভোরে ভোরে, নূতন আলু, পুটিয়ে উচ্ছে, আর একটু কাঁচকলা আছে, আর শৈল বেগুন আছে, আর একটু কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে ঘি দেবানে কাছে গোসাই খাবেন। সুন্দর করে রান্না করে কেবল ঠান্ডা অর্জনে রাখিছে। আর উনি স্নান করে আসে বসে আন্নিক করতেছে, ভঙ্গি দেখাচ্ছে, কিচ্ছু জানে না। মাঝে মাঝে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতেছে। বুড়ি মনে মনে চিন্তা করে, মাঘ মাস পৌষ মাসে যদি স্নান করি আসি বসত, তাহলে শীতের চোটে শিহরণ দিতে পারে। কিন্তু 34 মাসে বসে এইভাবে শিহরণ দেয় কেন গায়ে? বলছে সাধু বাবা কি একটা কথা কবা, তুমি ওহো করে উঠতেছ কেন? বলে বুঝবা না, বৃন্দাবনে নিকুঞ্জবনে রাধাকৃষ্ণ দুইজনে হতেছে মিলন। আমি বসে তোমার ঘরে সেই ব্রজলীলা দর্শন করে আজ আমার হয়েছে ভাবের উদ্দীপন। তাই আমি বলছি হো। বুড়ি কয় ওরে সর্বনাশ, পাগলা তলা আমার বাড়ি, আর কোন জায়গায় সেই উত্তরপ্রদেশ বৃন্দাবনপুরী, এখান থেকে ওই জায়গায় দেখতেছে। গোসাইরে একটু পরীক্ষা করার দরকার আছে। ঘরে যাইয়ে গাইডিয়া কেবল দেশে নেদাইয়া, নেদানো পর্যন্ত দেখবেন একবারে নূতন গোবর দেবার একটু ধুমো উড়ে। কোনোদিন গোবর কুড়োতে গেছেন তাহলে দেখা যায় 2-3 জন যদি হয়, ওই দূরে লেজ উঁচু করলে কয় ওইটা আমার, ধরবি না। আরে তাই দাবে কি ঠিক কইছি না বে? ঠিক কইছি, সত্যি কথা কও। ও আমার করা আছে, ভাবি না যে আমি করি নেই, না করি আমি করছি। ওই জায়গাতে অল্প একটু গোবর নিয়ে ওই ভাতের তলায় ঢুকোইয়ে থুয়ে ভাত সার্জারি করিয়ে থুইছে একদম, নিয়ে গলায় কাপড় দিয়ে পাজাল প্রদীপ জ্বালাইয়ে হরে কৃষ্ণ নাম সাধু বাবার সেবা দেন।
কি বাসে আর কি বা নেব। সাধু দেখে গাওয়া ঘি, কাঁচকলা সিদ্ধ, নতুন আলু, সলিও বেগুন। সাধুর পেটে লাগছে আগুন। আজকে চোখ মেলায় খাবো না, চোখ বন্ধ করেই ঘাপান দেব। ভালো করে মাখাইয়ে যেই মুখি দেশে গোবর শুদ্ধ বকাত করে গন্ধ বেরোচ্ছে। কয় বুড়ি মা কে দিলে গোবর কেন? কয় দাঁড়াও, নড়বা না, খবরদার। বুড়ি আস্তে আস্তে হাত বাড়াচ্ছে আর কি। কয় তুমি আমার পাগলা তলা বাড়ি বসে বৃন্দাবন দেখতে পারো, তা বাতের তলায় গোবর দেখতে পারো না? এই ফাজলে আমি কতদিন পাইছি। ওই কই খপাত করে ওই দাড়ি ধরে বসেছে। সাধু মনে মনে ভাবে তাই আর তো আমার রেহাই নাই, যে জায়গা আমি ধরা পড়ে গেছি। ছাড়াই টাড়াইয়ে কোনো মতে দে দৌড়। ওই ছাড়াতে যাই 8টা 10টা সিঁড়ি হাতের মধ্যে রয়ে গেছে। এখন ওই সাধু দৌড়চ্ছেন। সাধু না তো সাজা সাধু, দয়গার আমি সাধুদের নিন্দা করছি না, ওটা হচ্ছে সাজা। সাধুরা তো তারা সাধু। ওই পিছনে দৌড়াচ্ছে দাড়ি নিয়ে। মানে ক্লাবের ছেলেপেলেরা কয় ও বুড়িমা দৌড়াচ্ছ কেন? কয় এই সাধু মারাত্মক সাধু, আমি স্বপ্নে দেখেছি এর দাড়ি দিয়ে যদি কেউ তাবিজ ভরিয়ে নিতে পারে তার জীবনে কোনোদিন স্বপ্নদোষ হবে না। এই দাড়ি দিয়ে যদি কেউ একটা তাবিজ ভরিয়ে নিতে পারে তার জীবনে ক্যান্সার হবে না। এই দাড়ি দিয়ে যদি কেউ তাবিজ ভরিয়ে নিতে পারে কোনোদিন টিবি হবে না। এই দাড়ি দিয়ে যদি কেউ একটা তাবিজ ভরিয়ে নিতে পারে অপুত্রকের পুত্র হয়, যার মোটে ছেলে হয় না ছেলে হবে তার ঘরে। এই যদি কেউ শুনতে পারে তাই পাড়া শুদ্ধ মানুষ দৌড়ায় না ওই দাড়ি নেবার পারে। 66 না 64 রকমের, 64 রকমের রোগ সারে ওই দাড়ি দিয়ে তাবিজ ভরিয়ে নিলি। সাধু তো দৌড়চ্ছে, এবার গিরিয়ে ফেলাইছে সবাই দাড়ি দিয়ে যাও। ভাই আমি কইছি আমাদের গ্রামের মানুষের অনেক রোগ ব্যাধি আছে, উনি মোটে 10টা দাড়ি দিয়ে সারিয়ে যাচ্ছে। সবাই কয় 10 দাড়ি সব কয়টা ছেড়ে রাখে। ছিঁড়তে ছিঁড়তে ক্লিয়ার করে ফেলাইছে একদম। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি পাইনি। ও বুড়িমা কন, তুমি আমার কথা মানো। তুমি যদি 100 জন্মের খবর জানো তাই বেড়া কান্দন কান্দ কেন? এই জন্যে আমার হাসি পাইছে। আর কপালে দামদানির কি হয়েছে বুঝেছেন কি বলছি? এই জন্যে আমি কৃষ্ণ কালো শশী তোমাকে দেখার পরে আমি হাসি, তোমার নয়নে অশ্রুরাশি। সাধারণ মানবের প্রায় তাইতে দাঁড়িয়ে তোমার পাশে আমার ওইভাবে হাসি আসে, অন্য কিছু নয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া। আরো দুটো প্রশ্ন আমায় করে গেছে গান, এক এক করে ধরে ধরে জবাব দেব আসরে। আপনারা ধৈর্য ধরে শোনেন ভক্ত প্রাণ। বলে গেছে আমার ঠাই তোমার কাছে জবাব চাই, পরিবারে এলে তুমি ধর্ম সংস্থাপন, বারে বারে হও অবতার, বাজাও কত নবতার, আমি বাকি কবতার, কিন্তু এবার এই ধ্বংসযজ্ঞটা করলে কি কারণ? মানুষ মেরে কি ধর্ম হয়? দিয়ে যাও তার পরিচয়, মন দিয়ে করিও শ্রবণ। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ নয়, দেখতে মানুষের প্রায়। মানুষ কাহাকে বলা হয়? এ কথা অতি সত্য, যার মধ্যে আছে মনুষ্যত্ব। মানুষ বলে প্রণাম করি তার রাঙা পায়, এত সোজা না। মানুষ এই কথাটার মূল্য যে কতটা, কয়জন রাখে তার হুঁশ? মান হুঁশ নিজের মানে যার নিজের হুঁশ নাই, আমি তারে মানুষ বলি না রে ভাই। এই কর্ম করলে পরে আমার দ্বারায়, কর্মের দ্বারায় আমার মান নষ্ট হতে পারে, এই বোধ বিচার নাই যার ভিতরে, সে মানুষ কি করে হয়? বিবেকবাণী যদি না মানে সে
সে মানুষ হবে কেমনে? আমা বলো তো আমায়। এই জন্যে যদি মানুষ বেশে সবাই মানুষ হতো তাহলে কি প্রশাসনের দরকার হতো? মানুষ ধরে জেলে নিত, ফাঁসির হুকুম দিত কি? তাহলে মানুষ হয়ে অমানুষের চাইতে, জানোয়ারের চাইতে খারাপ কাজ করে কতজন। এই জন্যে তাদের ধরে হাকিম বিচার করে জীবনদণ্ড, প্রাণদণ্ড দিতে পারে। সংবিধানে রয়েছে লিখন, ঠিক তো নাকি? এত সোজা না রে মা মানুষ। ছোট্ট একটা গান আছে আমার, গেয়ে শোনাই। এইটা একটু আউটে দে, হারমোনিয়ামটা একটু খালি মনিটরে দিয়ে তুই সিস্টেম। হ্যাঁ সুরটা, সুরটা, হ্যাঁ ওইটা সুর, হ্যাঁ। আমি এবার মরে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব সে ভরসা নাই। আমি মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে, আমি মানুষ নামে মানুষ নামে মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে শোনাই দিন কাটায়। এবার মনে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব সে ভরসা নাই। যার কৃপাতে মানুষ হয়ে, আমার একটু বসবা, আমরা এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না গতি, ভুলিয়া মায়ায়, ও ভুলিয়া মায়ায়। সৎসঙ্গে নাই সৎ ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। সৎসঙ্গে নাই সৎ ব্যবহার, অসৎ সঙ্গে আর বিহার। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার। আমার বন্ধ রইল, বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার। আমি মুক্তির সন্ধান কোথা পাই? এবার মনে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব সে ভরসা নাই। মা তুমি প্রশ্নটা ভালো করেছো। মানুষ মেরে কি, মানুষ মেরে কি ধর্ম হয়? কখনোই না। হ্যালো, আমারটা হাত দিলি কেন? হ্যালো, হাত দিয়েছো তুমি, মাস্টারে হাত দিয়েছো। হ্যালো হ্যালো, বাড়াও, আউটটা বাড়িয়ে দাও। হ্যালো, হ্যাঁ তুই হাতাহাতি করিস কেন? তোরে কেউ হাত দিতে কইছে? কে বলছে? এইগুলো করবা না, না গানের ডিস্টার্ব হয়ে যায়। মনসংযোগ না থাকলে কবি গান গাওয়া যায় না, এত সোজা না।
বললাম না, টাকা থাকলে উকিল, মুক্তার, ব্যারিস্টার, ডাক্তার হয়। আমারটা তুই এবার মনিটরটা বেশি বাড়িয়ে দিয়েছিস। আমি তোর কাছে মনিটর বেশি বাড়াতে বলি। হ্যাঁ, সামঞ্জস্য থাকবে। একটা জায়গায় টিউন করে রেখে দিবি, টিউন নষ্ট হলে আর পারবি না এক জায়গায় নিতে। কারণ তোর কাছে মাপের জিনিস তো নাই, সেই জিনিস থাকলে পারত। আলাদা মেশিন আছে, তাতে পয়েন্ট ওঠে। তোমরা তো সাধারণভাবে মাইক চালাও, একটু ভালো করে শেখো। প্রত্যেকটা মাইক্রোফোনের একটা করে নাম্বারিং করবা। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা নাম্বারিং দেখে বলবো। নাম্বার 1 ডিলেটা বাড়াও, ঝট করে তোমার ওখানেও নাম্বারটা লেখা থাকবে। এইরকম মাইকম্যান হও, দেখবার সব জায়গায় তোমার কদর হবে, তাই না? সবসময় নিজে যে কাজটা করবা সেই কাজটার আরো কি করে উন্নতি হয়। আর যদি কেউ ভাবে আমি একেবারে শিখে গেছি সব, সে জীবনে আর এগোতে পারবে না, ওই পর্যন্তই ফুল স্টপ। এই জন্য কবি যারা সারা জীবন ছাত্র থাকে তারা, আমরা একটা চার দোকানে কেউ কথা বললে শুনি, লক্ষ্য করি লোকটা কি বলছে দেখি। সে কৃষক হতে পারে, নিরক্ষর হতে পারে, হয়তো সে পরিবেশ পায়নি, গরিব মানুষের ছেলে, তাই স্কুলে পড়তে পারেনি, কিন্তু তার ভিতরের যে বুদ্ধিমত্তা তার প্রকাশ পাচ্ছে। এত দামি কথা বলছে, ওটু কুড়িয়ে নিয়ে আমার ঝুলির মধ্যে ভরে নেই, আমার পুঁজি বাড়ল। রামকৃষ্ণ ঠাকুর কি লেখাপড়া জানতেন? ক লিখতে পারতেন না। বিয়ে পাজ বিবেকানন্দ, তারই শিষ্য হল হিন্দু ধর্ম রক্ষার জন্য আমেরিকায় গেল। হায় আমেরিকায় গেল। ওই টাইমে বিয়ে পাস, এত সোজা না। সে গুরু করলো কারে? যে ক লিখতে পারে না তার। তাহলে এমন একটা শক্তি ছিল তার ভিতরে, একে বলে সাধন শক্তি। ছোট বাবা, ছোট সাধু হও পরে, আগে মানুষ হতো। মানুষ হোক সবাই ঘরে ঘরে। সবাই যদি মানুষ হতো না, এই পৃথিবীটা স্বর্গ হয়েছে। মানুষই তো খুঁজে পাওয়া যায় না, শুধু মানুষের মুখোশ পরা, আর ভিতরে জানোয়ারের স্বভাব ভরা, এইগুলোই বেশি। শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, এই একটা কথা মানতে পারবি কি? ডিউটি করলে বিউটি বাড়ে। সঠিক ডিউটি করাতে পারবি সবাইকে দিয়ে, দেখবি অনায়াসে বিউটি বাড়বে। আমরা তো ডিউটি ফাঁকি দিতে পারলে বাঁচি। ঠিক বললাম না বেঠিক বললাম? বর্তমান মায়েরা ভাবে যে সন্তানকে বুকের দুধ দিলে আমার সৌন্দর্য, বক্ষ, শোভা নষ্ট হয়ে যাবে। যদিও এখনো গ্রামের মায়েরা ভালো আছে, টাউনে দেবে না। এত তাড়াতাড়ি আমি বুড়ি হব নাকি? বুঝতে পারছেন কি বলছি? আজকাল একটা সন্তান হতে গেলে বেশিরভাগ 90% সিজার না করলে সন্তান হয় না। কারণ কি? আগে ভোরবেলায় উঠে গোবর ছড়া দিত, প্রত্যেক বাড়িতে দিত না? আমায়রা কথা কও, সত্যি কথা কবা, গোবর ছড়া দিত না কি বলো? এখন দিতে যাবে না, ওই যে গোবর খেকো বিজেপির দল, সব কি জ্বালায় পড়েছে। এই গোবর ছড়াই যে কি কাজ হয়? ব্যাকটেরিয়া নষ্ট হয়। রাত্রিবেলায় কত কুকুর টুকুর হাবিজাবি ঘুরে বেড়ায়, ওদের গায়ে কত রকমের পয়জন থাকে, গোবর পেলে সমস্ত নষ্ট হয়ে যায়। এই শক্তি গোবরের আছে। তোমার বউ যত সুন্দরী হোক, তোমার বউয়ের গুয়ের মধ্যে এই শক্তি নাই, যেটা একটা গরুর পায়খানার মধ্যে শক্তি আছে। বুঝো? তোমাদের কেউ শিখিয়ে দিত কি? সনাতন ধর্মের
সংস্কৃতি এগুলো, পরম্পরা চলে এসেছে বুড়ো বুড়িদের। তাহলে সন্তান পেটে নিয়েও কিন্তু গোবর ছড়া দিত, শুয়ে থাকতো না, ভাত রান্না করে দিত, নড়াচড়া করতো। এখন বাড়িতে গ্যাস, ওই যে কি একটা ডান্ডির মতো আছে, তো ফুস করে নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না তো বেরোবে কোন জায়গা দিয়ে? সিজার লাগবে না? প্রত্যেক জায়গায় সমাজের ঘুম ধরে গেছে। এখন ধ্বংস হয় উচিত পৃথিবী, আবার নূতন মানুষ সৃষ্টি করুক ঈশ্বর। দুঃখের চোটে বলতে হয় যে কত বড় মস্তান পৃথিবীতে তাই দেখাচ্ছে। আমেরিকা আমি কত বড়, ইরান আমি কত বড়, রাশিয়া আমি কত বড়, হ্যাঁ? আর সাধারণ মানুষগুলোকে এইভাবে মারো। একটা অট্টালিকা গড়তে কত কষ্ট হয়, শত শত অট্টালিকা নিমিষের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। জানো এতে প্রকৃতির কত ক্ষতি হচ্ছে, প্রকৃতি রুষ্ট হচ্ছে। চিরকাল কেউ থাকবে না, সততা নিয়ে চলো। তোমার নামটা যেন লেখা থাকে তুমি একজন সৎ মানুষ ছিলে। তোমার নাম যেন লেখা থাকে না তুমি রেশনের চাল চুরি করেছিলে। তোমার নাম যেন লেখা থাকে না তুমি গরু পাচারকারী। তোমার নাম যেন লেখা থাকে না তুমি টাকা পয়সা খেয়ে খেয়ে মানুষকে চাকরি দিয়েছিলে আর যোগ্যদের সব ক্যান্সেল করে দিয়েছিলে। ইতিহাস ক্ষমা করে না। খাবার কতটুক খাও, টাকা ব্যাংকে জমাও না, ডাক্তার লিখে দেবেন আর খাওয়া আসবে না। কবে সকালে 2 ক্যান রুটি, দুপুর বেলায় মোটে 50 গ্রাম চালের ভাত, আর রাত্রি 1 কান রুটি খাওয়া, আর টাকা ওই ব্যাংকে পস্তি থাকবে। তারপরে একদিন চিচিং ভাত। বোঝে নাই মানুষ কত সুন্দর এই মানব জাতি। সেই মানব জাতি নিজেরা করছে নিজেদের ক্ষতি, হয়ে ছন্নমতি, লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে। সবাই মানুষ, যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না রতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায় সৎসঙ্গে নাই সদ ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। সৎসঙ্গে নাই সদ ব্যবহার, অসৎসঙ্গে আহার বিহার। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তি দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার। মুক্তির সন্ধান কোথা পায়? এবার মনে মানুষ হব সে ভরসা নাই আমি। এবার মনে মানুষ হব সে ভরসা নাই। মুখে আমার মিষ্টি ভরা, অন্তর ভরা বিষ। কেউ না জানুক জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ, জাগতিক হাকিমের বিচারে আপনি ছাড়াও পেতে পারেন। ক্রিমিনাল কেস নির্ভর করে সাক্ষীর উপরে, সিভিল কেস নির্ভর করে কাগজপত্রের উপরে। সিভিল কেস হচ্ছে জমি জমার কেস, আর ক্রিমিনাল কেসটা বোঝেন তো আপনারা, এই মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের। এই ক্রিমিনাল কেস যেখানে এই ক্রিমিনাল ঘটনাটা ঘটে, অকারেন্সটা ঘটে, সে জায়গা কি হাকিম থাকে নাকি? থানার পুলিশরা সহজে এফআইআর করতে চায় না কেন? একটা ডায়েরি নেয়, মিসিং ডায়েরি নেয়, ভাবে 2 পক্ষে ডেকে যদি মীমাংসা করে দেওয়া যায়। কারণ যখনই এফআইআর হবে তার একটা আয়ও নির্ধারণ করতে হবে। আয়ও মানে কি?
ইনভেস্টিগেশন অফিসার। যে টাইপের কেস হয়, ঠিক গুরুত্বপূর্ণ, যত গুরুত্বপূর্ণ কেস হবে তত ভালো অফিসারের উপরে তার ইনভেস্টিগেশনের দায়িত্ব বর্তাবে। বোঝা যাচ্ছে কি? এই ছোট ছোট গালাগালি ঘুষি দেওয়া নেই, ও সমস্ত ও একটা ওই এসআই রে দিয়ে দেয়, দেখো তুমি থাকতে একটু বেশি হলে এসআই, তার চাইতে যদি একটু বেশি হয় থানার আইসিও নিতে পারে ইনভেস্টিগেশনের দায়িত্ব, ডিএসপির কাছে চলে যেতে পারে। তারপরে তাতে না হলে সিআইডির কাছে যায়, তাতে না হলে সিবিআই এর কাছে যায়, এনআইএ নিয়ে নেয়। কেসের গুরুত্ব বুঝি, বুঝতে পারছেন কি বলছি? আর যে আইও হয় তার ওই প্রত্যেক ডেটে ডেটে দৌড়তি হয়, সিডি নিয়ে। সিডি মানে কি? কেস ডায়েরি। মানে তুমি এই 14 দিনই কি পেলে, নূতন কিছু পেলে কিনা, ওইগুলো ওখানে গিয়ে আবার পিপি থাকে, গভর্নমেন্ট ভার্সেস যদি কেস হয় পিপির কাছে দিলে পিপি সেইটা দেখে কি আসছে, হ্যাঁ না স্যার জামিন দেওয়া যায় না, এই যে নূতন ক্লু বেরিয়ে গেছে, কিছু না পেলে জামিন হয়। সিবিআই ধরা, তাদের জামিন হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? এখানে হয়তো সাক্ষী সাবুত লোপাটের জন্য তোমার সাজা হলো না, তুমি মার্ডার করেছো, সাক্ষীকে ভয় দেখিয়েছো বা প্রমাণ লোপাট করেছো, এখান থেকে সাজা হলো না, কিন্তু তাই বলে তুমি মুক্তি পেয়ে গেলে এটা ভাববে না। তোমার বিচারের পর বিচার আছে, সেখানে চলবে না তো অবিচার। আমার মন বেহুশিয়ার, দেহরাজ্যের পাওয়ার পেয়ে হয়েছে এক হায়ার অফিসার, সে বিচার মারাত্মক বিচার, কেউ সেই বিচার থেকে রেহাই পায় না। তাই আমার এই গানের পর, মুখে আমার মিষ্টি ভরা, আমার অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানুক, জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ, শেষ বিচারে মঞ্চে উঠে সেদিন জীবনের ছবি উঠবে ফুটে, শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। অধম সিম্বলে, অধম সিম্বলে করো ফুটে, অসীম বলে করো ফুটে। আমি সবার কাছে ক্ষমা চাই। এবার মনে সব সে ভরসা নাই আমি, এবার মনে সব সে ভরসা নাই। শ্রী ঠাকুর ভবা পাগলা আমাকে 3টে কথা বলেছিল, বলে দিয়ে যাই যদি শুনে কারো এতটুকু কাজ হয়। আমি প্রশ্ন করেছিলাম, পাগল একই তো মানুষ, কেউ আল্লাহ, কেউ হরি, কেউ গড, কেউ কালী, কেউ কৃষ্ণ, এক একজনের এক একজনকে তারা মানে। মূলত কোন সাধনায় মানুষ পরম শান্তি লাভ করতে পারে? পাগল বলল, শোন, আগে 3টে কথা মেনে চলতে হবে তোর। কি? আমি যা করি তিনি তা দেখেন। তিনি কে? বলে তুই মানিস যাকে, যে আল্লাহ মানে আল্লাহ, গড মানে গড, কৃষ্ণ মানে, কেউ রে যে না মানে, মা বাবারে তো মানে। আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আমি যা ভাবি তিনি তা জানেন। আমি দেখলাম এত মারাত্মক কথা। এই 3 কথা যদি মনে রাখা যায় তাহলে তো আকাশ করাও যাবে না, কু কথা বলাও যাবে না, কু ভাবনা ভাবাও যাবে না।
প্রথম যখন সিগারেট খাওয়া শিখলাম মানে কি, কেসি সিগারেট ছিল, তখন বক্স সিগারেট ছিল, হয়তো সিগারেট ধরাইছি। তখন কি ক্লাস 9-10-এ পড়ি, তখন কি কইয়ে ফেললাম, আমি আবার 4 পাস দিয়ে এমএলএ হইছি। এইগুলো আলাদা ব্যাপার। তো ওই সময় একটা বেশ ভিতরে সিগারেট টিগারেট খাওয়া টাওয়া এটা বলুন না, কিন্তু হঠাৎ যদি বাবা দেখে ফেলে তার কি হয়েছে? বাবা দেখে ফেললে কি বাবার সামনে সিগারেট টানছে, ঝট করে হয়তো ফেলে দিয়েছে, তাই তো? তার মানে বাবাকে সম্মান করি, বাবার সামনে সিগারেট খাওয়া ঠিক না, ঠিক তো? মার্বেল খেলেছি, বাবাকে দেখলে ওই মার্বেল নিয়ে দৌড়াই চলে গেছে, বাবা দেখলে পিটাবে। এই যে মান্যতা দেওয়া, তুমি যাকে মানো, তুমি সব সময় ভাববা আমি যা করছি তিনি তা দেখছেন। যত কুকর্ম সব হয় অন্ধকারে, মানুষের সামনে কিন্তু কুকর্ম হবে না। আমি যদি ঘুষ নেই, আমি কি সবার সামনে ঘুষ নেব? তুই দিয়ে যা, ঘুষ দিয়ে যা, তোরে চাকরি দিবানে আয়, আমি স্টেজে দাঁড়াই বলবো? খুব গোপনে নিতে হবে। তাহলে তখন যদি আবার মনে পড়ে গুরুদেব বলেছিলেন তুই যা করছিস তিনি তা দেখছেন, আমার গুরুদেব ওই যে তাকাই আছে, না 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 না, সর্বনাশ হয়ে যাবে। যদি বলেন এরকম হয় নাকি, এরকম ধরে নেওয়া, হ্যাঁ, ধরে না নিলে সমাধান হয় না। ম্যাথমেটিক্সে সমাধান আছে, অঙ্ক, ওতে এক্স বা কিছু ধরে নিতে হয়, ধরে না নিলে কিন্তু অঙ্ক মেলবে না কোনদিন। মেলবে কি সমাধান? ও জায়গা নাই, ওটা ধরে নিতে হবে, তোমার ধরে নিতে হবে। তবে তুমি মানুষ, ভালো মানুষ হবা, যে তিনি দেখছেন, তিনি আমার কথা শুনছেন, আমি যা বলছি সব ইথানের মধ্যে জমা হয়ে থাকছে, এগুলো বিচার হবে, সমস্ত কিছু বিচার হবে। আমি যা ভাবছি মনে মনে তাও ধ্বংস হবে না, ভাবনা তারও বিচার হবে। কি সূক্ষ্ম ব্যাপার দেখেছেন? এত সোজা না আধ্যাত্মিক জগৎ, সাধু হওয়া। এবং সর্বোপরি সব জায়গা দিয়ে সিসি ক্যামেরা বসানো আছে, আমরা সেই ক্যামেরা দেখতে পারি না। অতি সূক্ষ্ম, ছোট বাজার, সূক্ষাতি সূক্ষ্ম। এই একটা লৌহদণ্ড, এ দিয়ে মারামারি করে আমি কয়জন মানুষের সঙ্গে মারামারি করতে পারবো? তার আগে আমারই মারবে। কিন্তু মাত্র 750 গ্রাম লোহার মধ্যে যে পাওয়ার, অ্যাটমিক পাওয়ার, তাই দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। এটাকে ভাঙলে পাওয়া যাবে মলিকুল, যাকে বলে অণু। অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বোমা ফাটলে পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তাহলে যত সূক্ষ্ম তার শক্তি তত বেশি, বুঝতে পারছো? যত সূক্ষ্ম, এগুলো হোমিওপ্যাথি ডাক্তারি যারা করে তারা আরো ভালো বোঝে। যত সূক্ষ্মে যাবে তত তার শক্তি বেশি হবে। আমি দেখতে পাচ্ছি না সেই সূক্ষ্ম ক্যামেরা, আমি যা করিতেছি, যা বলিতেছি, যাহা ভাবিতেছি গো, সবই কিন্তু ধরা থাকবে। শেষ বিচারের দিনে আমাকে দেখাবে, এই দেখো তুমি কি কি করেছো, দেখো। এমন কাজ করো না যে নিজের ছবি দেখে নিজে লজ্জা পাও যে আমি এই কাজ করেছিলাম। শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। অধম সিম্বলে, ওই অধম সিম্বলে করো ফুটে, অসীমলে করো ফুটে। সাধুর কাছে ক্ষমা চাই, এবার বলে মানুষ হব সে ভরসা নাই আমি, এবার বলে মানুষ হব সে ভরসা নাই। আমি যে তত্ত্ব
কথা আলোচনা করছি, বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব কথা। এটা কি শুধু হিন্দুদের জন্য? বলেন তো। বিশ্ব মানবের কল্যাণের জন্য। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, গণ্ডিবদ্ধ চিন্তাধারায় মানুষকে বেঁধে রাখা হয়, তা কোনোদিন ধর্ম কথা হয় না। মানবতা বিরোধী কোনো কথা যদি কোনো ধর্মগ্রন্থে লেখা থাকে, তা কোনোদিন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। ধর্ম কথা তাকেই বলা হবে যে কথা শুনে বিশ্ব মানবের কল্যাণ হবে। গান্ধারী আর শ্রীকৃষ্ণ পালা হচ্ছে, এর মধ্যে কত কথা বললাম আপনাদের কাছে। কথাগুলো মানবের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? অসাধু বলো, কথা কও। যদি মেনে চলতে পারে, একজন মুসলমানও যদি মেনে চলে, ওই তো আল্লাহ দেখছে আমি যা করছি, ওই তো আল্লাহ শুনছে আমি যা বলছি, ওই তো আল্লাহ জানলো আমি যা ভাবছি, তাহলে খারাপ হতে পারবে? পারবে? ওমা, এই জন্য মানুষ কুলে যে জন জন্ম লয়, মনে রেখো মানুষ সবাই কিন্তু নয়। একদম সামান্য একটা কথা বলছি। আমার এই দেহটা, আপনাদের দেহটা কি দিয়ে সৃষ্টি? মা এবং বাবার দুটো সত্তা, যাকে ইংলিশে বলে স্পার্ম এবং ওভাম। স্পার্ম পুরুষের, নারীর ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু যাকে বাংলায় বলে। এই দুটো সত্তা যখন মিলিত হলো, মিলিত হয়ে জায়গট ফর্ম করলো, যাকে বলে ভ্রূণ তৈরি হলো। ধীরে ধীরে সেল ডিভিশনের দ্বারায় শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, তাই তো? তারপরে আত্মা ভিতরে প্রবেশ করে। তাহলে এই দেহটা সৃষ্টি মা বাবার সম্পত্তি। অবশ্যই মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকানের তত্ত্বে ভেনে মহারস। বলেন, মা বাবার সঠিক সেবা করা সন্তান কয়জন পাওয়া যায়? ভগবান ভগবান পরে থাক, আল্লাহরি গড ভগবান ওগুলো পড়ে থাক। ঠিক মতো এইটুক বুঝে মাতা পিতার সেবা করা সন্তান কয়জন পাওয়া যাবে? কত মায়ের কোলে প্রস্রাব করেছে, মা আমাকে কোলে নিয়ে খেতে বসেছে, পায়খানা করেছে, সেই দুর্গন্ধ নিয়ে মা খেয়ে দেয়, তারপরে পরিধেয় বস্ত্র সেটাকে পরিষ্কার করেছে। কত রাত মায়ের আঁচল ভিজিয়ে দিয়েছি প্রস্রাব করে, তবুও মা আমাকে জড়িয়ে ধরে বুকের পরে আমাকে আদর করে। জগতে কয়জন মা বাবা আছে সন্তানের কাছ থেকে সঠিক ব্যবহারটা পায়? কয় %? যদি তাই পেত, তাহলে সমাজ এইভাবে কলঙ্কিত হতো, বৃদ্ধাশ্রমের দরকার হতো। আধুনিক সমাজের সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম। আপনি মানুষ বলবেন, কাকে মানুষ বলবে?